নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আবারও এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলটির আরও একটি নতুন পর্বে জানাই স্বাগত। আশা করি সৃষ্টিকর্তার কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন, আর এই কামনাই করি ভালো থাকার। তা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো, যাদের নামের প্রথম অক্ষরটি এস দিয়ে শুরু হয় তাদের এই 2025 সালের 17ই জানুয়ারি শুক্রবার কেমন যাবে, বা আপনার সঙ্গে যুক্ত বিশেষ 3টি ঘটনা নিয়ে আজ বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। তাই ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি, কারণ আজ এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব যা আপনার জীবনের উপরে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, আপনার মনোভাব বদলে দিতে পারে, কিছু সিদ্ধান্তের বদল ঘটতে পারে। তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক দেবেন। বন্ধুরা, নিচের কমেন্ট সেকশন রয়েছে, আপনার শুভ নামটি অবশ্যই শেয়ার করবেন। চলুন সময় নষ্ট না করে মূল আলোচনায় প্রবেশ করি। এস নামের মানুষদের ভাগ্যচক্র নিয়ে কথা বললে দেখা যায় যে তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষিতই হয়ে যান, অর্থাৎ খালি পরীক্ষায় দিয়ে যেতে হয়। এরা সাধারণত বিভিন্ন কাজে বাধার সম্মুখীন হন, এমনকি শুভ কর্মেও কখনো কখনো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। তবে এদের একটি বিশেষ গুণ হলো, এরা অন্যদের চিন্তাধারা সুন্দরভাবে বুঝতে পারেন এবং জ্ঞান অর্জনে এরা খুবই পটু বা পারদর্শী। এই 2025 সালের শুরুর থেকেই এস নামের ব্যক্তিদের জন্য ভাগ্যচক্রে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। যদিও তারা অর্থনৈতিকভাবে এই বর্তমান সময়ে কিছুটা চাপে রয়েছেন, তবে আমি বলবো এই 25 সালের শেষ গিয়ে যখন দাঁড়াবেন তখন দেখবেন আপনার এই অর্থনৈতিক চাপ এতটা পরিমাণে থাকবে না, কারণ এই বছরে আপনাদের জীবনে বদল আসতে চলেছে। আপনাদের ভাগ্য উজ্জ্বল হতে শুরু করবে। যারা শেয়ার বাজারে বা স্টক মার্কেট বলে বিনিয়োগ করেন, মিউচুয়াল ফান্ড করেন, যারা বিভিন্ন ধরনের এই যে ইনভেস্টমেন্ট করে থাকেন, তাদের কিন্তু দারুণভাবে লাভজনক হতে চলেছে বিনিয়োগের যে রিটার্ন। তারা আর্থিক দিক থেকে দারুণ বড়লোক বা ধনী হবেন। আর যারা যারা লটারি কাটেন, তারা এই সময়ে লটারিতে অংশগ্রহণ করতে পারেন, তবে বুঝে, কারণ সব টাকা ঢেলে দিলে আপনার প্রয়োজনের সময় আর টাকা হাতে থাকবে না। তাই বুঝে শুনে কাটবেন, কিন্তু দেখবেন আপনি পাবেন। বন্ধুরা, এই দিন যারা ব্যবসায়ী তাদের জন্য কিন্তু বড় একটা সুযোগ আসবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হয়তো বড় কোনো অর্ডার আপনাদের যে জিনিস সেই ব্যবসা করুন না কেন আসতে পারে, আপনি একটা লাভ দেখতে পাবেন, বড় লাভ। আর যে সকল চাকরিজীবীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই দিন আপনি এমন একটি কাজ করে ফেলবেন বা উদ্ধার করতে পারবেন একটি কাজকে, যার প্রশংসা আপনার অফিসের কলিগরা, সহকর্মী যাদেরকে বলা হয়, বা আপনার বস, প্রত্যেকে আপনার প্রশংসা করবেন সেই কাজের, এবং আপনার কাজে খুশি হয়ে আপনার বস হয়তো আপনার প্রমোশনও করতে পারেন। এরকম একটা ভালো সুযোগ আসতে পারে। তাই কখনো কোনো কাজকে না করবেন না। আর
যারা এখনো পর্যন্ত চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন, চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছেন, চাকরি পাচ্ছেন না, আমি বলবো আরেকটু ধৈর্য ধরে আপনারা চাকরির পরীক্ষা দিন। দেখবেন এই বছরেই আপনি কিন্তু পেয়ে যাবেন চাকরি। কারণ এই সময় চলছে আপনাদের উন্নতির সম্ভাবনা। মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। তাই এই সময়ে যতটা সম্ভব শুভ কাজ বা সৎ পথে কাজ করার, একদম কঠোর পরিশ্রম করার চেষ্টা করুন। সফল নাই হতে পারেন, কিন্তু চেষ্টাটা করুন, চেষ্টাটুকু কখনো ছাড়বেন না, যা আপনার ভবিষ্যতে ইতিবাচক প্রভাব এনে দেবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। তো দর্শক বন্ধু, 17 তারিখ শুক্রবার এই দিন শারীরিক দিক থেকে কিন্তু আপনাদের বিভিন্ন রকম অসুস্থতা, ক্লান্ততা বা অলসতা আসবে। তাই হয়তো আপনারা কর্মে ভালোভাবে মনোযোগী হয়ে উঠতে পারবেন না, কিন্তু আপনারা সুযোগ হাতছাড়া করবেন না। কারণ আপনাদের সবসময় সুযোগ পাবেন না। যখন সুযোগ পাবেন তখন কিন্তু আপনাকে আরও বেশি মনোযোগী হয়ে সেই কর্মের প্রতি লেগে থাকতে হবে। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করেছিলেন যে এস নামের মানুষদের শুভ সংখ্যা কী। তা আমি এর আগের অনেক ভিডিওতেই বলেছি, ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস, যার শুভ সংখ্যা হলো 1। কারণ এর সংখ্যাতত্ত্বের মান 1। তাই 1 সংখ্যাতত্ত্বের মানকারী ব্যক্তিরা সূর্যের মতো উজ্জ্বল হয়ে থাকে। সুতরাং আপনাদেরও যেহেতু শুভ সংখ্যা 1, তাই আপনার গ্রহ হচ্ছে সূর্য। সূর্যের আলো নেওয়া, সূর্যের মধ্যে কার্য করা, সারাদিন থাকাকালীন দিনের মধ্যে যে কোনো শুভ কর্ম করা, এগুলো কিন্তু আপনার অত্যন্তই এফেক্ট করবে, আপনার কাজের ওপরে দারুণ প্রভাব ফেলবে। এটি মনে রাখবেন বন্ধুরা। আপনাদের জানিয়ে রাখি, এস নামের মানুষদের গ্রহ নক্ষত্রের যে পরিবর্তন, তার মধ্যে বিশেষ পরিবর্তন ঘটতে চলেছে। এক লাইনে সরল রেখায় অবস্থান করবে গ্রহ সমস্ত। তা এই সম্পর্কে বিশেষ পরিবর্তন বা কী কী ঘটতে পারে তা নিয়ে কিন্তু পরের ভিডিওগুলিতে আমি আলোচনা করব। তাই চোখ রাখুন, দেখতে থাকুন অমৃতবাণী। একটা ভিডিও মিস করবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবার সকলকে ভালো রাখবেন। ছোটোখাটো মনোমালিন্য সম্পর্কের মধ্যে হয়ে থাকে, ঝগড়াঝাটি, কিন্তু সেগুলো ইগনোর করে আপনারা নিজের কাজে মনোযোগ দিন আর সবাইকে নিয়ে শান্তিতে থাকুন। এটাই বলবো, কর্মের উপর জোর দিন। দেখবেন আপনার ব্যক্তিগত, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, কর্মের জায়গায় সমস্যা, আর্থিক সমস্যা, সব কিছু কিন্তু একেবারে সমাধান হয়ে যাবে, সব ধীরে ধীরে কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।